মনে করো তুমি একটা হাত থেকে পুকুরে ঢেল ছুঁড়ে মারছো, একটা পুকুরে ঢেল ছুঁড়ে মারছো, তাহলে ওই যে যেই ঢেলটা যাবে তখন তখন একটা গতিশক্তি তৈরি হবে, তখন ওই ঢেলটা যায় পুকুরে পড়বে। এবার কি হবে, পুকুরে ঢেউয়ের সৃষ্টি হবে, ওই ঢেউটা কি করবে, পাড়ে যা ধাক্কা দিবে। তাহলে এই শক্তিটা পাচ্ছে কোথায় থেকে, এই শক্তিটা ওই যে আমি ঢেল ছুঁড়ে দিছি, ঢেলের ভিতরে এক ধরনের কাইনেটিক এনার্জি অর্থাৎ গতিশক্তি তৈরি হয়েছে, ওই গতিশক্তিটা ট্রান্সফার হয়ে যাবে কার ভিতরে, ওই ঢেউয়ের ভিতরে। ওই ঢেউটা ওই শক্তিটা নিয়ে তখন ওই পাড়ে যায় ধাক্কা দিবে। তাহলে এইভাবে শক্তি এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর হচ্ছে। এখন যেই কণাগুলা ঢেউ তৈরি করলো, এই কণাগুলার স্থায়ী স্থানান্তর হবে না, ওই কণাগুলার স্থায়ী স্থানান্তর হবে না, ওখানেই শুধু ক্যাপতে থাকবে। যেমন আমি যদি ধরি এখানে যদি ধরি, মনে করো এটা হচ্ছে আমার হচ্ছে একটা কণা, এটা পানির ঢেউ, এই কণাটা যখন আমি ফেলে দিছি, ওই ঢেলটা ছুঁড়ে মারছি, তখন এই কণাটা উপরে যাবে আবার নিচে আসবে, তাই না? এখানে একটা কণা আছে, এই কণাটা উপরে যাবে নিচে আসবে, এই কণাটা কি করবে, উপরে যাবে নিচে আসবে, এই কণাটা কি করবে, উপরে যাবে নিচে আসবে। তাহলে এইভাবে একটা ঢেউয়ের সৃষ্টি করবে, একটা এরকম ঢেউয়ের সৃষ্টি করবে। এটাই হচ্ছে তরঙ্গ, এটাই কি তরঙ্গ। তাহলে তরঙ্গের সংজ্ঞাটা কি লেখা আছে দেখো, যে পর্যায়বৃত্ত আন্দোলন কোন জড় মাধ্যমের এক স্থান থেকে অন্য স্থানে শক্তি সঞ্চারিত করে, কি সঞ্চারিত করে, শক্তি সঞ্চারিত করে, কিন্তু যে কণাগুলো আছে ওই কণাগুলার স্থায়ী স্থানান্তর হবে না, এই জিনিসটাকে কি বলে, এই জিনিসটাকেই তরঙ্গ বলে। তাহলে তরঙ্গের ক্ষেত্রে বৈশিষ্ট্যটা কি, একসাথে অনেকগুলা কণা কম্পিত হতে থাকবে এবং ওই কণাগুলা স্থায়ী স্থানান্তর হবে না। থার্ড হচ্ছে ওই কণাগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় শক্তি পরিবহন করবে, সেটাই কি আমার তরঙ্গ।